এইচএসসি 2026 ব্যাচ ভাইয়া পুরা কেমন আছেন? আপনাদের জন্য বারবার বোর্ড পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ একটি টপিক আইসিটি দ্বিতীয় অধ্যায়ের টপিকটি কি দেখেন, ডেটা ট্রান্সমিশন মোড। একদম সহজভাবে পরীক্ষা পর্যন্ত মনে থাকবে। দেখেন ভাইয়া পুরা, প্রথম আমরা দেখবো যে ডেটা ট্রান্সমিশন মোড কি, কাকে বলে। ডেটা ট্রান্সমিশন মোড হলো ডেটা আদান প্রদানের ব্যবস্থাকে ডেটা ট্রান্সমিশন মোড বলে। ডেটা ট্রান্সমিশন মোড কি? ডেটা আদান প্রদানের ব্যবস্থাকে ডেটা ট্রান্সমিশন মোড বলে ভাইয়া পুরা। তারপর দেখো ডেটা ট্রান্সমিশন মোড তিন প্রকার। কত প্রকার ভাইয়া পুরা? তিন প্রকার। তিন প্রকার হলো আমার ডেটা ট্রান্সমিশন মোডের প্রকার। কি কি? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এই তিন প্রকার হলো আমার কি ভাইয়া পুরা? ডেটা ট্রান্সমিশন মোডের প্রকার। সো আমরা তিন প্রকার একদম সহজভাবে বুঝবো, কারণ তিন প্রকার আমাদের সৃজনশীলে উল্লেখ করতে হবে। দেখো সিমপ্লেক্স কাকে বলে, প্রথমে আমরা জানবো যে সিমপ্লেক্স কাকে বলে। সিমপ্লেক্স হলো যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিটা একমুখী হবে। আমি ডেটা প্রেরণ করতে পারবো তার কাছে, সে গ্রহণ করবে কিন্তু সে সেটা ব্যাক করতে পারবে না, সে পাঠাইতে পারবে না। সেটা আমার কি? সিমপ্লেক্স। একদম সহজভাবে মনে রাখার টেকনিকটা কি? একমুখী যোগাযোগ ব্যবস্থা, সেটা হলো কি? সিমপ্লেক্স। দেখেন উদাহরণ হিসেবে কি? টিভি কিবোর্ড। সিমপ্লেক্স এর উদাহরণ কি? টিভি কিবোর্ড। আমরা সিমপ্লেক্স দেখলাম ভাইয়াপুরা, এখন হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স হলো ভাইয়াপুরা যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিটা দুইমুখী ডেটা আদান প্রদানের ব্যবস্থা থাকবে। যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিটা দুইমুখী থাকবে, দুইমুখী। যেমন আমি তার কাছে পাঠাবো, সে আমার কাছে পাঠাবে, কিন্তু একই সময়ে সম্ভব হবে না ভাইয়াপুরা। সেটা হলো আমার কি? হাফ ডুপ্লেক্স। ভাইয়াপুরা আরেকটু ইজি ভাবে, মানে কি এটা দুইমুখী ব্যবস্থা, সেও পাঠাবে আমিও পাঠাবো, কিন্তু একই সময়ে না। যেমন দেখো ওয়াকিটকি। ওয়াকিটকি কি? সে বলার পরে, শোনার পরে সে আবার বলে। তারপর দেখো এসএমএস। এসএমএস যখন আমি পাঠাই, এসএমএসটা যাওয়া অবস্থা কি সে পাঠাতে পারে না? এসএমএসটা যখন যায় সে দেখে, দেখার পরে সে আবার পাঠাতে পারে। এটা কি? হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সটা কি? উভয়মুখী, মানে কি একমুখী না, দুইমুখী ব্যবস্থা, কিন্তু একই সময়ে সম্ভব না ভাইয়াপুরা। তারপর দেখো ভাইয়াপুরা ফুল ডুপ্লেক্স। এটাও কিন্তু ভাইয়াপুরা দুইমুখী ব্যবস্থা। সেও পাঠাতে পারবে আমিও পাঠাতে পারবো। আমি ডাটাটা যখন পাঠাবো সে গ্রহণ করবে, গ্রহণ করার পরে সেও পাঠাতে পারবে। আমি ডাটা পাঠাবো, সেও পাঠাবে। আমি ডাটাটা পাঠানোর পরে সে গ্রহণ করবে, গ্রহণ করার পরে সেও পাঠাবে। কিন্তু ভাইয়াপুরা এটা একই সময়, এটা একই সময় সম্ভব না, এটা একই সময়। ভাইয়াপুরা এটা একটা মনে রাখার টেকনিকটা কি? এটাও দুইমুখী ব্যবস্থা, এটাও দুইমুখী ব্যবস্থা। এটাও তাকে পাঠাতে পারবো, সেও আমাকে পাঠাতে পারবো। এটাও সে আমাকে পাঠাতে পারবে, আমিও তাকে পাঠাতে পারবো। কিন্তু একটু মনে রাখবে ভাইয়াপুরা, এটা হলো একই সময় সম্ভব না, এটাতে একই সময় সম্ভব। যেমন ভাইয়াপুরা মোবাইল, আমিও কথা বলি, সেও কথা বলে, দুজনের কথা কিন্তু বলা যায়, শোনা যায়। কম্পিউটার, এটা কি ভাইয়াপুরা? ফুল ডুপ্লেক্স। ভাইয়াপুরা এখন ক্লিয়ার? এটাও দুইমুখী ব্যবস্থা, এটাও দুইমুখী ব্যবস্থা, কিন্তু ভাইয়াপুরা মনে রাখার একটা টেকনিক হলো কি? এটা একই সময় সম্ভব না, এটা একই সময় সম্ভব ভাইয়াপুরা। সো ভাইয়াপুরা আমরা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স একদম মনে রাখবো কিভাবে? একমুখী যোগাযোগ ব্যবস্থা, একমুখী যোগাযোগ ব্যবস্থা, উভয় দুইমুখী যোগাযোগ ব্যবস্থা, দুইমুখী যোগাযোগ ব্যবস্থা, কিন্তু এটা একই সময় সম্ভব না, এটা একই সময় সম্ভব। ভাইয়াপুরা এটুকু মনে রাখলে একদম পরীক্ষা পর্যন্ত আপনি কিন্তু একদম পরীক্ষা পর্যন্ত মনে রাখবেন এবং পরীক্ষায় খুব সুন্দর করে লিখতে পারবেন। এখন ভাইয়াপুরা এখান থেকে কিন্তু একটি এমসিকিউ আসে, 100% একটি এমসিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেটা হলো কি? যে দিবে নিচের কোনটি সিমপ্লেক্সের উদাহরণ, অথবা দিবে যে নিচের কোনটি ফুল ডুপ্লেক্সের উদাহরণ। সো ভাইয়াপুরা এই যে প্রত্যেকটা উদাহরণ নিচে লেখা আছে টিভি কিবোর্ড, ওয়াকিটকি, এসএমএস, মোবাইল ফোন, কম্পিউটার, এইটুকু একটু মনে রাখতে হবে। এখন আপনাকে দিতে যে সিমপ্লেক্সের কোনটি উদাহরণ, আপনি যদি দিয়ে দেন ওয়াকিটকি, তাহলে অ্যান্সারটা ভুল হবে তো ভাইয়াপুরা? এটা হবে কি? টিভি বা কিবোর্ড হবে। ভাইয়াপুরা আজকে পর্যন্তই, এবং আমি আইসিটি দেখেন ভাইয়াপুরা এই যে শুধু আইসিটি না ভাইয়াপুরা, 6 মাস টেস্ট পেপার সাপ্লিমেন্ট রিসার্চ করে ভাইয়াপুরা যে টপিকগুলো সবচেয়ে বেশি বোর্ড পরীক্ষা আসে এবং যেগুলো আপনাদেরকে মাস্ট পড়তে হবে, সেই টপিকগুলো আমি রেডি করে রেখেছি আপনাদের জন্য। দেখেন ভাইয়াপুরা একদম সব সাবজেক্টের দেখেন, একটু দেখেন ভাইয়াপুরা, এখন এখন দেখেন প্রত্যেকটা সাবজেক্টের দেখেন ভাইয়াপুরা একদম বেস্ট ওয়েতে নোট করা আছে, একদম গুরুত্বপূর্ণ। ভাইয়াপুরা আপনারা তো এইটুকু জ্ঞান এসএসসি দিতেন, আপনাদেরকেও মাথায় এটুকু জ্ঞান আছে যে ভাইয়াপুরা কোন টপিকটি এসএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এখন এইচএসসি যখন দেয়া বাইরে হবেন যে ভাইয়া ওই টপিকটি যদি পড়তাম, এই যে দেখেন ভাইয়াপুরা যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ওগুলো কিন্তু বারবার আসে। তো ভাইয়াপুরা আপনাদের জন্য সব কিন্তু টপিক রেডি হয়ে গেছে, দেখেন একদম সব রেডি হয়ে গেছে। আপনারা শুধু ভাইয়াকে কমেন্ট করবেন, এবং যত কঠিন টপিক থাকুক, আপনি কোন টপিকের সমস্যা শুধু ভাইয়াকে কমেন্ট করেন, আমি আপনাকে বেস্ট ওয়েতে দিব, বেস্ট ওয়েতে। আপনি শুধু কমেন্ট করেন ভাই আমার এই টপিকের সমস্যা, আমার এই সাজেশন লাগবে, এই সাজেশন, এই সাবজেক্টের সাজেশন লাগবে, এই সাবজেক্টের এই টপিকের সমস্যা, শুধু কমেন্ট করে বলেন ভাইয়াকে। আপনি যদি বেস্ট ওয়েতে না পাচ্ছেন তখন বলবেন। ঠিক আছে ভাইয়াপুরা, আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।